নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব দারুণ সুস্বাদু মরিচ আলু ফ্রাই। এই মরিচ আলু ফ্রাইটা এতটাই সুস্বাদু খেতে, আপনি যেভাবে খাবেন সেভাবেই কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম রুটি, পরোটা, ভাত, ঘি ভাত, ডাল ভাত যা দিয়ে খাবেন তা দিয়েই অসম্ভব মজার লাগে। আর স্ন্যাক হিসাবে খেতে তো দুর্দান্ত লাগে। আর সিজন চেঞ্জে যাদের মুখে একেবারে রুচি নেই তাদেরকে বলবো এইভাবে আলু ফ্রাইটা করে খেয়ে দেখো। মুখে রুচি ফেরাতে আর 2 দিন সময় লাগবে না, এত মুখরোচক এই খাবারটা খেতে লাগে। খেতে অসম্ভব মজার হয়। তো তার জন্য লাগবে আমার ছোট আলু। এই ছোট আলুগুলো কিন্তু বাজারে এখন খুবই পাওয়া যাচ্ছে। আমি ভালো করে দেখো আলুগুলোকে ধুয়ে নিয়েছি, ছোট বড় সব আলু কিন্তু নিয়ে নিয়েছি। ছোটোগুলো কাটার কোনো দরকার নেই, যদি চাও তো কেটে নিতে পারো, কিন্তু আমি বড়গুলোকে শুধু কেটে নেবো। একদম ছোট ছোট যেগুলো সেগুলোকে না কেটেই ফ্রাই করে নেব। তো বড়গুলোকে আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। খোসা সহই কিন্তু এই আলুটাকে ফ্রাই করব। খোসা সহ এই আলুটাকে ফ্রাই করলে খেতে বেশি ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু খোসাটাকে ছাড়িয়েও নিতে পারো, যেটা তোমাদের পছন্দের। আমার কাছে খোসা সহ এই আলুটা ফ্রাই করলে খেতে দুর্দান্ত লাগে। তো দেখো এইবার আমি আলুটাকে আর কেটেও আরও ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি, কারণ এই ছোট আলুগুলোর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। ভালো করে এটাকে অবশ্যই ধুয়ে নেবে আগে। তো এইবার আমার হয়ে গেল পরিষ্কার আলুগুলো। উনুনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ মতন জিরে, 1/2 চামচ ধনে আর কয়েকটা গোলমরিচ। গোলমরিচটা অবশ্যই দেবে, কারণ এই আলু ফ্রাইটা যখন ঝাল ঝাল হবে মুখে খুবই মজার লাগবে, খুবই মুখরোচক হবে, খেতে দুর্দান্ত লাগবে। যাদের মুখে রুচি নেই তারা একবার অবশ্যই এই আলু ফ্রাইটা করে খেয়ে দেখবে। 2-3 দিন খাওয়ার পরে মুখে রুচি এমনি ফিরে আসবে। তো দেখো আমি হালকা করে কিন্তু ফ্রাই করে নিয়েছি। এইবার আমি এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়োটা কিন্তু একদম মিহি গুঁড়ো করব না, একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। এখানে আমি সর্ষের তেলে এই ফ্রাইটা করব। 2 চামচ মতন সর্ষের তেল দিলাম, কালো জিরা ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা থেতো করে দিলাম। কালো জিরা, কাঁচা লঙ্কা, আদার থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বেরোবে তখনই এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। এই কালো জিরা, কাঁচা লঙ্কা, আদা অবশ্যই কিন্তু ফোড়নে দেবে। আর যারা নিরামিষভাবে করবে না তারা কিন্তু পেঁয়াজও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এটা নিরামিষভাবে তৈরি করছি বলে আমি পেঁয়াজটা ব্যবহার করলাম না। তো এইবার আলুগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে এটাকে ফ্রাই করব। আর কিভাবে ফ্রাই করলে এটা একটু হালকা মুচমুচে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ফ্রাই করব। তেমন কোনো মশলাই কিন্তু এখানে আমি ব্যবহার করব না, যেই মশলাটা আমি ফ্রাই করে রেখেছি সেটাই এখানে দেব। তো এইবার দেখো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে আমি লবণ আর হলুদ দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো মিনিট 2 থেকে 3। তো 2-3 মিনিট পর ফিরে এসে দেখো আলুটাকে আমি ঢাকা তুলে নিলাম, আরও একটু নেড়ে দিলাম। এইবার বন্ধুরা এই আলুটা যখন তোমরা ফ্রাই করবে তখন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। এইবার মটরশুঁটিটাকে দিয়েও আরও সুন্দর করে আলুর সাথে মিশিয়ে দিলাম। আর এটাকে কিন্তু এইভাবে খুন্তি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেবে, তাহলে হালকা ক্রিস্পি হবে, আলুগুলো খুব সুন্দর ফ্রাই হবে আর খেতে দুর্দান্ত লাগবে। তো দেখো আমি কিন্তু আলুগুলোকে সুন্দর করে আবার ঢেকে দিলাম, কারণ মটরশুঁটিটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকবে। তো দেখো আমার আলু মটরশুঁটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আরও একটু ঢেকে দিলাম, কিন্তু অবশ্যই আলুগুলোকে এইভাবে খুন্তি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেবে কড়াইয়ের মধ্যে, তাহলে হালকা ক্রিস্পি হবে। দেখো এই যে এইভাবে তোমরা ছড়িয়ে দেবে, তাহলে খুব সুন্দর ক্রিস্পি হবে, খেতে অসম্ভব মজা লাগবে আর দুর্দান্ত মুখরোচক লাগবে এই আলু ফ্রাইটা খেতে। তো দেখো আমার আলু ফ্রাই কিন্তু রেডি হয়ে গেছে। আমি ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করেছি, হালকা কিন্তু ক্রিস্পিও হয়ে গেছে আলুগুলো। এইবার আমি নামানোর আগে এই যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তো পুরো মশলাটা আমার লাগেনি, পুরো মশলাটা দিলে অনেকটা ঝাল হবে, আর গোলমরিচের ঝালটা কিন্তু মুখে খুব লাগে। তো তোমরা যেমন ঝাল খাবে, যেমন মশলা খাবে সেভাবেই দেবে। তো দিয়ে দেখো আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম দারুণ মুখরোচক আলু ফ্রাইটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এই আলু ফ্রাই এতটাই সুস্বাদু খেতে, স্ন্যাক হিসাবে খেতে অসম্ভব মজার হয়। তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করব, যাদের সিজন চেঞ্জে মুখে একদম রুচি নেই তারা অবশ্যই এই আলু ফ্রাইটা করে খেয়ে দেখবে। 2 থেকে 3 দিন খাওয়ার পরেই কিন্তু তোমাদের মুখে রুচি ফিরে আসবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবে। আর যারা পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।